সমাজে মেয়েদের ভূমিকা বহুমুখী এবং অপরিসীম। তারা পরিবারের কেন্দ্রবিন্দু থেকে শুরু করে নানান সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। নারীরা সমাজের এক অবিচ্ছেদ্য অংশ এবং তাদের ভূমিকা ছাড়া সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। এত কিছু সত্ত্বেও এই সমাজ থেকেই প্রতি বছর শত শত মেয়ে এবং শিশু পাচারের শিকার হয়। কেউ ফিরে আসে, কেউ চিরতরে হারিয়ে যায়। কিন্তু যারা ফিরে আসে তাদের কথা কি আমরা মনে রাখি? আমি জানি স্কুলে গেছে আমার মেয়ে, তারপরে বিকালবেলা 4টের সময় আমি আমার মেয়েকে খুঁজতে গেছি, যার জন্য আমার মেয়ে, তার জন্য খুঁজে পাচ্ছিলাম না। ওটাই চেন্নাই নিয়ে চলে গেল আমার মেয়েকে। আমার মাথা পাগল হয়ে গেছিল আমার মেয়ের জন্য, যে আমার মেয়ে কখন ফিরে নিয়ে আসবে। আমার সত্যি সেই সময় ভীষণ হাত পা কাঁপছিল। প্রথম দুবার আমি অজ্ঞানও হয়ে গেছি। এর কাছে, ওর কাছে, সবার কাছে জিজ্ঞেস করেছি, বান্ধবীদের কাছে, সবার কাছে গেছি, কিন্তু কেউ আমার বলতে পারিনি যে আমার মেয়ে কোথায় গেছে। অনেক রাত্রি হয়ে যাচ্ছে, আমার মেয়ে বাড়ি ফিরছে না। অ্যাকচুয়ালি ফ্যামিলির অবস্থা খুব খারাপ ছিল, টেনশনে ঘুম নেই। যতজন মেয়েদের কাছে পড়াশোনা করে একটা থেকে আর একটা জায়গায় চলে গেছে। ওর মা তো খুব শরীর খারাপ করেছিল, গা হাত বল ছিল না, কান্নাকাটি ভেঙে পড়েছিল। আমাদের তো খাওয়া দাওয়াই একদম পুরো শেষ হয়ে গেছিল। মেয়ের জন্য আমরাও খুব কেঁদেছি। এই গল্পটি এক কিশোরীর, যেটি উত্তর 24 পরগনার স্বরূপনগরের বাংলাদেশ বর্ডার সীমান্তবর্তী একটি ছোট্ট গ্রাম থেকে উঠে আসে। সীমান্তবর্তী এলাকার মানুষের জীবন অন্যান্য অঞ্চলের তুলনায় কিছুটা ভিন্ন এবং চ্যালেঞ্জপূর্ণ হয়। অর্থনৈতিকভাবে কৃষি, মৎস্য, ব্যবসা বা চাকরির ক্ষেত্রে সীমিত সুযোগ থাকার কারণে মানুষের দারিদ্র্যের হার অনেক বেশি। শিক্ষার দিক থেকেও অনেক পিছিয়ে আছে। আমি মেয়েকে নিয়ে ভবিষ্যৎ করেছিলাম যে মেয়ে ভালো পড়াশোনা করবে, মাধ্যমিক করবে, ওর কম্পিউটার শিখিয়ে দেবো, তারপরে তোমার এনসিসিতে ভর্তি করে দেবো। ওখান থেকে পড়াশোনা করে ও একটা পুলিশ টুলিশের দিকে যেন যেতে পারে। মেয়েটিও মিথ্যা প্রেমের প্রলোভনে পড়ে এবং তার স্বপ্ন, হাসি এবং ভালোবাসার মুহূর্তগুলো একদিন চিরতরে বদলে যায়। এখানে ঘটনাগুলো হয় কারণ একটাই, তারা হচ্ছে বাবা মা ওদের সময় দিতে পারে না, কারণ আত্মমিত্র খুবই কম। মা দেখাচ্ছে সকালবেলা উঠে দেখাচ্ছে কারুর বাড়ি গেল কাজ করতে, বাবা যায় দেখাচ্ছে সারাদিন কাজে বাইরে, ওরা থাকে না বাড়ি। ছেলে মেয়েরা যতটুকু পারে ততটুকু ওদের পড়াশোনা করার দিকে ওদের চিন্তাভাবনা করায়, বাড়ি এসে একটু বই টই নিয়ে পড়াশায়। দেখাচ্ছে বাবা মা সারাদিন কাজ করতে বাইরে থাকে। এবার মেয়ে দেখাচ্ছে স্কুল যাচ্ছে, বলে বাবাটা বাড়ি দিল, মা পাঠিয়ে দিল যে বাবা তোরা স্কুল যা। এবার মেয়ে তারপরে সারাদিন ধরে মেয়েরা ছেলেরা কি করছে আমরা তো জানি না। এবার বাড়ি আসে রাত্রিবেলা বই নিয়ে বসে, যখন মোবাইলের কথা বলে বাবা একটু মোবাইল দাও, আমি একটু তোমার প্রজেক্ট করবো, তখন প্রজেক্ট করতে গেলে এখন তো মোবাইলের দরকার হয়। এইবার সে প্রজেক্ট করার নাম করে দেখাচ্ছে মোবাইলটা নিচ্ছে, নিয়ে সেই মোবাইলে কথা বলে আজকে এই অবস্থা। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো অনুসারে 2019 থেকে 2021 সালের মধ্যে ভারতে 13.13 লক্ষ মেয়ে ও মহিলা নিখোঁজ হয়েছে। পশ্চিমবঙ্গ দেশের মধ্য দ্বিতীয় সর্বোচ্চ, 1,56,905 মহিলা এবং 36,606 মেয়ে নিখোঁজ রয়েছে। মেয়েটির একটি অপরিচিত ছেলের সঙ্গে পরিচিত হয়ে তাকে ভালোবাসার ফাঁদে ফাঁসিয়ে দেওয়া হয়, কিন্তু অচিরেই বুঝতে পারে এটি ছিল একটি প্রতারণার ফাঁদ। মেয়েটি নিজের পরিবারকে ছেড়ে চলে যায়, অজানা এক দুনিয়ায় হারিয়ে যায়। এরপর তার পরিবার থানায় পৌঁছায়। মা কাঁদছে, পুলিশ তদন্ত শুরু করে, কিন্তু মেয়েটি জানতো না সে কখনো বাড়ি ফিরতে পারবে কিনা। মেয়েকে চলে যাওয়ার পরে আনার জন্য সবাইকে হাত পা ধরেছে, কিন্তু কেউ আমাদের পাশে ছিল না। কিন্তু আমাদের সঙ্গে এসেছিল একমাত্র আমাদের এই
অফিস থেকে মিলনদাটা এসেছিল, এনারা এসে আমাদের সাথে যোগাযোগ করলো, থানায় যাওয়া, জানো আসা, সবকিছু কাগজপত্র করা সব ওনারাই ছিল আমাদের সাথে। মিলনদা বলছে আমরা আছি, তোমার চিন্তা করতে হবে না, কোথায় যেতে হবে না যেতে হবে। পরে মিলনদা আবার সাথে ছিল, থানায় গেলাম। থানায় গিয়ে মানে বড় অফিসার ছিল, অফিসারের সাথে কথা বলে যোগাযোগ করে চলে আসলাম। আসার পরে তারপরে গিয়ে মেয়েকে খোঁজাখুঁজি করে 15 দিন পরে মেয়েকে যোগাযোগ করা হলো। পুলিশি অভিযান ও পাচারকারীদের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে মেয়েটি উদ্ধার হয়, কিন্তু প্রশ্ন থাকে, সে সত্যি কি ফিরে আসতে পেরেছিল? যখন আমি ঠিকঠাকভাবে থাকবো, যেমন বাড়িতে থাকি অমনভাবে থাকবো, কিন্তু আমি সেটা তো জানতাম না যেটা ওখানে ভালো থাকবো না। আমি আমার মনের ভুলে বুঝতে পারিনি তো যে এটা এরকম ভুল হয়ে যাবে। জেনে বুঝে করিনি, আমি অজান্তে ভুল হয়ে গেছি। ভবিষ্যতে আমার এতটা খারাপ আসবে আমি বুঝতে পারিনি। মেয়েটি ফিরে আসলেও সমাজ তাকে সহজভাবে গ্রহণ করেনি। প্রতিবেশীরা তাকে নিয়ে গুজব করে, স্কুলে অন্যান্য ছাত্রীরা তাকে দূরে রাখে। মেয়েটি একাকী বসে থাকে, কিন্তু সে ঠিক করে সমাজের দৃষ্টিভঙ্গি তাকে ভেঙে ফেলবে না। সে শক্তি নিয়ে উঠে দাঁড়ায়। আমি আমার ভবিষ্যৎটা আমি ঠিকঠাক করতে চাই। আমার স্বপ্ন পুলিশ অবস্থায় আমার ইচ্ছা ছিল, আছে, আমি করার চেষ্টাও আমি করবো। সে আবার স্কুলে ফিরে যায়, নতুন বন্ধু তৈরি করে এবং শিক্ষকদের সহায়তায় নিজের জীবনের নতুন পথ শুরু করে। সে তার কষ্টের গল্প শেয়ার করে এবং বুঝতে পারে সে একা নয়। আমি এই ভুলটা করেছিলাম, আমি স্বীকার করছি যে আমি এটা ভুলটা করেছি, আর আমি আর কখনো এই ভুলটা কখনো করবো না। আমি যে ভুলটা করেছি তার জন্য এই ভুলটা না করে, তারাও তাদের ভবিষ্যৎ নিয়ে করে, মা বাবাকে যেন না কষ্ট দেয়। আমি একটা মা হয়ে বলছি যে তাই এরকম যেন আর যেন কোনো মেয়েরা যেন এরকম যেন না করে। পশ্চিমবঙ্গ সরকার মেয়েদের উন্নয়ন ও সুরক্ষার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে, যেমন কন্যাশ্রী, রূপশ্রী, জাগো, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পগুলি পশ্চিমবঙ্গের মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য, স্বনির্ভরতা ও সামাজিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি কোনো শিশু বা কিশোরী পাচারের শিকার হয় বা ঝুঁকির মুখে থাকে, তাহলে 1098 এই নম্বরে যোগাযোগ করুন। আমার মেয়ে এখন বাড়িতে এসে এখন পড়াশুনো করছে। আমার মেয়ে এখন অনেক ভালো আছে, কিন্তু আমরাও এখন একটু ভালো আছি। আর যদি কোনো সাহায্য লাগে তা মিলনদা বলেছে আমাদের সাথে থাকবে সবসময়, ওনারা আছে আমাদের সাথে এবং থাকবে। মানব পাচার প্রতিরোধ করা সম্ভব। আপনার সচেতনতা একটি জীবন বাঁচাতে পারে। এই ডকুমেন্টারি শুধুমাত্র একটি কিশোরীর গল্প নয়, এটি বাস্তবতা যা প্রতিদিন ঘটে। আমরা সচেতন থাকলে, একসাথে কাজ করলে এই অমানবিক চক্রকে রোধ করা সম্ভব।